Hello everyone, গ্রাফিক ডিজাইনিং উইথ পাওয়ারপয়েন্ট কোর্সে আজকের পর্বে আমরা শিখব কিভাবে খুব সহজেই কয়েকটা সিম্পল স্টেপ মেইনটেইন করে আপনারা ঠিক এইরকম একটা মজাদার কার্টুন ক্যারেক্টার ডিজাইন করতে পারবেন। আমরা কিন্তু খুব কমপ্লেক্স কোনো 3D অর কোনো শেডিং এর ব্যবহার করছি না, আমরা একদম ফ্ল্যাট সিম্পল কয়েকটা আইকন বানানোর চেষ্টা করছি যেগুলো শুধুমাত্র শেপের ব্যবহারই কিন্তু রেডি করা পসিবল। চলুন দেখি কিভাবে এটা করা সম্ভব। নিউ একটা স্লাইডে গেলাম, শেপসে গেলাম, শেপসে যাওয়ার পরে আমি ঠিক এই রেক্ট্যাঙ্গুলার শেপটা সিলেক্ট করলাম। ঠিক এটাকে আমি একটা মুখমণ্ডলের মতো আকৃতি দেওয়ার পরে এটার বর্ডারটা আমি কেটে ফেলবো। শেপ আউটলাইনে যে নো আউটলাইন দিব, শেপ ফিলে যে আমি ঠিক এই কালারটা চুজ করব যেটা আমাদের স্কিন কালার। এরপরে এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে আমরা একটা হেয়ার কাট দিয়েছি যেটা খুবই ফ্যান্সি, খুবই ফাঙ্কি লাগছে। তো সেটা করার জন্য আমরা আবার যাব আমাদের স্লাইডে, ইনসার্ট অপশনে যাব, শেপসে যাব এবং আমরা ঠিক এই হেয়ার কাটটা কিন্তু চুজ করতে পারি। যেহেতু আমরা সেখানে আরেক ধরনের হেয়ার কাট দিয়েছিলাম, এখানে আমরা আরেক ধরনের চুজ করতে পারি। এডিট শেপসে যাব, এডিট পয়েন্টসে যাব, এন্ড এই জায়গাটা আমরা কিন্তু চাইলে আরেকটু ফ্ল্যাটেন আউট করে ফেলতে পারি। আর আমাদের এই কর্নারটা চাইলে আমরা আরেকটু কিন্তু শার্প করতে পারি। এবারে আমরা এটার কালারটা ঠিক চুলের রঙের মতো কালো করে ফেলবো এবং শেপ আউটলাইনে যে আমরা নো আউটলাইন করে ফেলবো। আপনারা চাইলে যে কোনো ধরনের হেয়ার স্টাইল কিন্তু এখানে করতেই পারেন। ঠিক এইখানে আমরা একটা গগল বা সানগ্লাসের মতো শেপ বসাবো। আমরা আবার যাব ইনসার্ট অপশনে, শেপসে, এবং আমরা দুটো সার্কেল ইনসার্ট করব। সাইজটা অ্যাডজাস্ট করার পরে আমরা সেটাকে কপি করে খুব জলদি পেস্ট করলাম, দেন পাশাপাশি আমরা বসালাম। এরপরে শেপ আউটলাইনে যে নো আউটলাইন দিলাম দুটোর ক্ষেত্রেই, এবং কন্ট্রোল প্রেস করে আমরা দুটোরই কিন্তু কালার করে ফেলবো ডার্ক গ্রে বা অ্যাশ। এরপরে আমরা আরেকটা শেপ ইনসার্ট করব যেটা হচ্ছে আমাদের রেক্ট্যাঙ্গুলার শেপ। মাঝামাঝি বসিয়ে আমরা শেপ আউটলাইনে নো আউটলাইন দিব, এন্ড শেপ ফিলে আমরা এক্স্যাক্টলি আগের কালারটাই কিন্তু ইউজ করব। এরপর আমরা একটা স্মাইল আইকন ট্রাই করব দেয়ার। তো আমরা আবার যাব শেপসে, ঠিক এখানে যে শেপটা রয়েছে আমাদের কোয়ার্ডে সেটা আমরা চুজ করে এখানে বসাবো। শেপ ফিলে যে আমরা হোয়াইট কালার দিব, শেপ আউটলাইনে যে আমরা নো আউটলাইন দিব, এন্ড এই শেপটাকে আমরা আবার কপি করে কিন্তু এখানে পেস্ট করব। এটার শেপ ফিলে যে আমরা কালারটা একটু পিঙ্কিশ রেডিশ টাইপের একটা মিক্স কিন্তু করতেই পারি। আমরা ঠিক নিচের দিকে বসিয়ে দিলাম। আর এরপর আমরা সবশেষে যেটা করব, একটা ছোট্ট ইয়ার পিস মানে কানের যে অংশটা সেটা আমরা বসাবো। আমরা একটা নেক দিব আর একটা ব্লক টাইপের কিছু একটা আমরা বসিয়ে ফেলবো। তা আমরা ঠিক এই শেপটা কিন্তু কপি করতে পারি, কপি করে পেস্ট করলাম। এটার কালারটা হচ্ছে আমরা স্কিন কালার চুজ করলাম, এন্ড দেন আমরা এটাকে রোটেট করে আমাদের জায়গা মতো কিন্তু বসিয়ে ফেলতে পারি। কপি করে আমরা আবার এটাকে পেস্ট করব, এন্ড দেন ফরম্যাটে যে আমরা এটাকে রোটেট করে ফ্লিপ হরিজন্টাল করে দিব। সো হরিজন্টাল লাইনে সেটা খুব সুন্দর মতো কানের একটা শেপ কিন্তু হয়ে যাচ্ছে। এগেন আমরা যে বড় রেক্ট্যাঙ্গেল শেপটা নিয়েছিলাম ফর দ্য ফেস, সেটাকে আমরা একটু ছোট করে গলার যে অংশটা বা নেক এরিয়াটা বানাবো, এন্ড আফটার দ্যাট আমরা এটাকে আবারও পেস্ট করব। পেস্ট করার পর আমরা বডির যে এরিয়াটা সেটা বানিয়ে একটা কমপ্লিট কালার দিয়ে দিব। ধরা যাক আমি এখানে এই পিঙ্কিশ কালারটাই চাচ্ছি দিতে, এন্ড দেন আমরা এটাকে কিন্তু স্লাইডের সাইজ অনুযায়ী সমান করতে পারি অথবা এরকমও কিন্তু রাখতে পারি। খুব চট জলদি কয়েক মিনিটে কয়েকটা ক্লিকে এবং কয়েকটা জিনিস ভালো মতো প্লেসমেন্ট করে রেডি হয়ে গেল আমাদের কার্টুন ক্যারেক্টার।